মাত্র 6 মিনিটের এই ভিডিওটা তুমি যদি ভালোভাবে দেখো তাহলে মাধ্যমিকে আনসিন অংশের সমস্ত প্রশ্নের উত্তর তুমি অনায়াসে লিখে আসতে পারবে। তুমি যদি ইংরেজি ভালো নাও পারো তবুও পারবে, একদম সঠিক বলছি। আজ তোমাদের জন্য এই ভিডিওতে স্পেশাল আনসিনের কিছু টিপস দিতে চলেছেন বিশিষ্ট সাবজেক্ট এক্সপার্ট অচিন্ত স্যার। স্যার তোমাদের বলে দেবেন কোন কৌশল অবলম্বন করলে তোমরা আনসিনে সম্পূর্ণ নাম্বার পেতে পারো। কিন্তু তার আগে 2-3টে জেনারেল টিপস তোমাদের জানিয়ে দিই। টিপসগুলি অবশ্যই একজন বাংলা শিক্ষক হিসেবে আমি তোমাদের বলছি না, আমাদের ইংরাজি সাবজেক্ট এক্সপার্টেরাই বারবার এই জিনিসগুলোর ওপর তোমাদের সতর্কভাবে দৃষ্টি দিতে বলেছেন। নাম্বার 1, আনসিন সবার আগে খুব ভালো করে পড়বে। যারা মোটামুটি ইংরেজি পারো বা ইংরেজিতে ভালো, তোমরা তো পড়েই বুঝতে পারবে আনসিনটার বিষয় কি। যারা একটু দুর্বল বা ইংরেজিতে অত্যন্ত দুর্বল, তোমরা বারবার ওটা পড়বে। পড়লে দেখবে তোমাদের মধ্যে একটা ধারণা জন্মাবে যে এই আনসিনটা কি চন্দ্রযান 3 নিয়ে, এটা কি জলের অপচয় নিয়ে, এটা কি কোনো রেলওয়ে দুর্ঘটনা নিয়ে, এটা কি কোনো প্রাকৃতিক বিপর্যয় নিয়ে, এটা কোন বিষয় নিয়ে। দেখবে তুমি একটু পড়লেই একটা দুটো করে শব্দ তোমার লাইনের মধ্যে চেনা থাকবেই, আর সেই শব্দগুলো একটু মনে মনে ভাবলেই তুমি বুঝতে পারবে এই আনসিনটা কোন বিষয়ের ওপর দেওয়া হয়েছে। জাস্ট এটুকু কাজ করলেই যথেষ্ট। তারপর কি করতে হবে? দ্বিতীয় টিপস, কিছু কিছু রাইটিং লেখবার ক্ষেত্রে ইংরেজিতে দেখবে কিছু পয়েন্টস বা সূত্র দেওয়া থাকে। সেই পয়েন্ট বা সূত্রতে যে যে কথা লেখা আছে তোমাকে অবশ্যই যখন তুমি রাইটিং লিখবে তার মধ্যে ওই বিষয়গুলো কিন্তু আনতেই হবে। এমন হলো রাইটিং তুমি তোমার মতো লিখেছো, অথচ সূত্রে যে কথাগুলো দেওয়া ছিল সেগুলো তুমি ঠিকঠাকভাবে ফলো করোনি, তাহলে কিন্তু তোমার নাম্বার কমে যাবে। ট্রু ফলস এই জাতীয় যে প্রশ্নগুলো থাকে সেখানে তোমরা দেখবে প্রশ্নের উপর লেখা আছে ট্রু হলে মানে সঠিক হলে টি, ফলস হলে এফ লিখবে। টিটাকে কেটে এফ করা, এফটাকে কেটে টি করা এটা করবে না। একবারে উত্তর লিখবে, উত্তর যদি ভুল হয় টি বা এফটাকে কেটে পাশে তুমি টি বা এফ যেটা সঠিক সেটা লিখে দেবে। আর যখন তুমি পড়বে একটা পেন্সিল নিয়ে নাও, একটা ইরেজার অর্থাৎ একটা রাবার নিয়ে নাও। ওই আনসিনের কিছু ইনফরমেশন ওয়ার্ড রয়েছে। ইনফরমেশন ওয়ার্ড কাকে বলে? দেখব ওই আনসিনের মধ্যে কতগুলি প্রপার নাউন আছে, অর্থাৎ কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম। অর্থাৎ ক্যাপিটাল লেটারে কি কি আছে, এছাড়াও ক্যাপিটাল লেটারে কি কি আছে, যেমন সংখ্যা, সাল, তারিখ, মাস, বার, সময়। এগুলোর নিচে তুমি আন্ডারলাইন করে দাও পেন্সিল দিয়ে। তুমি দেখবে যত জায়গায় ইনভার্টেড কমা রয়েছে তোমাকে দাগ দিয়ে দিতে হবে, যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা রয়েছে। যদি কোনো ব্যক্তির নাম এবং তারপর যদি কমা থাকে, কমার পরবর্তী যে অংশটা তোমাকে দাগ দিতে হবে, কমার ঠিক পরবর্তী অংশটি। এটাকে কেস ইন অ্যাপোজিশন বলে। সাধারণত ওই ব্যক্তির বিষয়ে কিছু বলা হয়, তার বিশেষণে কিছু বলা হয়। তো যাই হোক, এবার এই যে তুমি দাগ দিয়েছো সংখ্যা, সাল, তারিখ, মাস, বার, সময়, এই দাগ দেওয়ার ফলে তুমি একটা কাজ করে ফেলেছো তোমার অজান্তেই। তুমি কি করে ফেলেছো? তোমার অজান্তেই সমস্ত উত্তরগুলো তুমি দাগ দিয়ে ফেলেছো। সমস্ত উত্তরগুলো বলতে যে ইনফরমেশন ওয়ার্ডগুলো ছিল, যার থেকে উত্তর হতে পারে, তুমি সেখানেই দাগ দিয়ে ফেলেছো। এবার তোমাকে কি করতে হবে? এবার তোমাকে কোশ্চেন আনসার করতে হবে। ট্রু ফলস থাকতে পারে। ট্রু ফলসে দেখবে যে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি যদি ওই ইনফরমেশন ওয়ার্ডের মধ্যে দাগানো থাকে তাহলে বুঝবে এটা 100% এটাই ঠিক, অর্থাৎ এটাই ট্রু। এবং যে সেন্টেন্স থেকে নেওয়া হয়েছে সেন্টেন্সটিকে তুমি অ্যাজ সাপোর্টিং স্টেটমেন্ট বসিয়ে দেবে। এইবার ধরো তুমি দেখলে সাপোর্টিং স্টেটমেন্টে যে অর্থাৎ তোমার প্যাসেজে লাইনটা রয়েছে এবং তোমার প্রশ্নে সেখান থেকে একটু আলাদা রয়েছে, তাহলে ধরে নিতে হবে এটা ফলস। তুমি এইভাবে ট্রু এবং ফলস নির্বাচন করে নেবে, দেখে নেবে যে ইনফরমেশন ওয়ার্ডে দাগ আছে কিনা। ইনফরমেশন ওয়ার্ডে দাগ থাকা মানেই এটা ট্রু। এবার আসি কোশ্চেন আনসার অর্থাৎ এসএকিউ। এসএকিউতে কি করবে? দেখবে যে প্রশ্নটা ভালো করে পড়ে ওই প্রশ্নের মধ্যে কোন ইনফরমেশন ওয়ার্ড প্যাসেজের সঙ্গে মিলে যাচ্ছে।
তোমার প্যাসেজে যে ইনফরমেশন ওয়ার্ড রয়েছে এবং উত্তরের প্রশ্নের মধ্যেও সেই ইনফরমেশন ওয়ার্ডগুলো পাবে এবং সেই লাইনটার থেকে তোমার উত্তর হবে। তুমি সুন্দর করে সাজিয়ে সাবজেক্ট এবং ভার্ব পার্ট অর্থাৎ যে টেন্সে প্রশ্নটা রয়েছে সেই টেন্সটাকে অ্যারেঞ্জ করে তোমাকে সেন্টেন্সটা লিখতে হবে। এবার যদি তুমি নাও পারো তাহলে তুমি ওই লাইনটা ধরেই বসিয়ে দাও, কিন্তু লাইনটা ছেড়ে আসবে না। এবার আসি এমসিকিউ। সবকটা এমসিকিউ পারবে, শুধুমাত্র তোমার ইনফরমেশন ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো দেখবে দাগানো আছে কিনা, এবং ইনফরমেশন ওয়ার্ডের যদি একদম মিলেই যায় তাহলে ওটাই 4টে অপশানের মধ্যে সেটাই তোমার উত্তর। যদি ইনফরমেশন ওয়ার্ড না মেলে তাহলে হয় তার আগের লাইন বা ফ্রেজটুকু দেখো বা পরের ফ্রেজটুকু দেখো, তার মধ্যে নিশ্চয়ই তুমি পেরে যাবে। এবার আসি ভোকাবুলারি। এই 8 নাম্বার পেতে গেলে তোমাকে একটুখানি ট্রিক্স করতে হবে। আমি তোমাকে যেটা বলেছি পেন্সিল দিয়ে মার্ক করতে, এই পেন্সিল দিয়ে মার্ক করার ফলে তুমি ইনফরমেশন ওয়ার্ড পেয়েছো ঠিক, কিন্তু তোমাকে আরও একটা যেটা করতে হবে আই মার্ক, অর্থাৎ তোমাকে খুব ভালো করে দেখে রাখতে হবে কি কি আননোন ওয়ার্ড তুমি কখনোই শোনোনি, কি কি বড় শব্দগুলো আছে। সেই বড় শব্দগুলো এবার দেখতে হবে ওই যে বড় শব্দটা আছে তার আগে নাউন আছে কি অ্যাডজেক্টিভ আছে। সেই শব্দটির সঙ্গে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলে মনে রাখতে হবে এটা অ্যাডভার্ব হবে। যে আননোন ওয়ার্ডগুলো রয়েছে, যে বড় বড় শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলোর আগে দেখব তার নাউন আছে কি অ্যাডজেক্টিভ আছে, কি ওই শব্দের আগে কোনো সাবজেক্ট হিসেবে কোনো প্রোনাউন আছে বা নাউন আছে। এইভাবে আমি তার পার্ট অফ স্পিচটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। যখন ভোকাবুলারি আনসারটা করব, যে কাজটা করতে হবে দেখতে হবে ভোকাবুলারিতে যে প্রশ্নটা রয়েছে সেটা কি ধরনের কাজ করছে। যদি সেটা কোনো ভার্বের মতো কাজ করে তাহলে দেখব যে আমার প্যাসেজের মধ্যে কি কি আই মার্ক করেছিলাম আমি, কোন কোন শব্দগুলো যেটা ভার্বের মতো কাজ করছে আমি সেখান থেকে নির্বাচন করে আমি লিখে নেব। দ্বিতীয়ত, যদি দেখি কোনো শব্দ যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কোনো নাউনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে, তাহলে আমি কি করব? আমি তখন কি করব, সেক্ষেত্রে কোনো অ্যাডজেক্টিভ যে কটা দাগ দেওয়া ছিল সেই অ্যাডজেক্টিভের মধ্যে থেকে যেটা সব থেকে পারফেক্ট হবে, একই ধরনের শব্দ বোঝাবে, একই ধরনের কাজ বোঝাবে, দেন সেটাকে আমি অ্যাডজেক্টিভ সেইটাকে বেছে নেব। অ্যাডভার্বের ক্ষেত্রে দেখব যদি অ্যাডভার্বের মতো কাজ করে, কোনো ভার্বকে বা অ্যাডভার্বকে বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, তাহলে আমি সেই অ্যাডভার্বটা আমি বেছে নেব। এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু প্রায় 4 বছর আগে রেকর্ড করা ছিল। ভিডিওটা আজও প্রাসঙ্গিক, আজও কার্যকরী, সেজন্যই ভিডিওটাকে একটু এডিট করে তোমাদের সামনে তুলে ধরা হলো। আর একটা বিষয় তুলে ধরতে হবে, আজ কিছুক্ষণ আগে আমি যে বাংলার সমাধান ভিডিও পোস্ট করেছিলাম 24-এর মাধ্যমিক পরীক্ষার, সেখানে অসাবধানবশত 1.17 দাগের উত্তরটা ভুল বলা হয়েছিল। 1.17 দাগে অর্থাৎ এমসিকিউ এর লাস্ট এমসিকিউ এর উত্তরটা হবে কর্তৃ থেকে ভাববাচ্য, অপশন ক। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আচ্ছা, তোমরা তো একটা জিনিস দেখেইছো, বাংলা পরীক্ষার প্রশ্ন একদম কমন, কিন্তু লাইনগুলো সত্যি সত্যি আনকমন দেওয়া হয়েছে। আমি কিন্তু এই কথাটা পরীক্ষার আগে বারবার তোমাদের বলেছি, এবার মাধ্যমিকে অচেনা লাইন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। কার্যক্ষেত্রে সেটাই দেখা গেল। যাদের পরীক্ষা ভালো হয়েছে অভিনন্দন, যাদের একটু খারাপ হয়েছে মন খারাপ করবে না, ইংরেজিটা আরো ভালো করে প্র্যাকটিস করো। এখানে তোমরা অনেকেই বলবে রাইটিং এর সাজেশন দিন। প্রথমত, আমি ইংরেজির শিক্ষক নই। দ্বিতীয়ত, ইংরেজির একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলবার পর তারা বললেন রাইটিং এর সাজেশন আলাদা করে দেওয়াটা উচিত হবে না, কারণ তোমরা গোটা বছর কিছু না কিছু প্র্যাকটিস করেছো, বিভিন্ন ফরম্যাট জানো, যে হারিয়ে গেলে কিভাবে তার লেটার লিখতে হয়, প্রসেসিং দিলে কিভাবে করতে হয়, স্টোরি দিলে কিভাবে কি করতে হয়, অর্থাৎ মূল বিষয়টা রিপোর্টিং কিভাবে লিখতে হয়, ডেট পরের দিনের দিতে হয় ইত্যাদি, এগুলো তোমরা জানো। তোমরা এই ফরম্যাটের উপর ফোকাস করো। কি রাইটিং আসবে সেটা পরে দেখা যাবে। সাধারণত টেস্ট পেপার ভালোভাবে সলভ করা থাকলে চেনা ছকেই রাইটিং আসে, যদিও বা একটু অচেনা কিছু আসে, তাতে ঘাবড়ানোর কিছু নেই। তোমরা নির্দিষ্ট ফরম্যাটগুলো ফলো করে সেগুলো লিখবার চেষ্টা করবে। সবার সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।